আচ্ছা, আপনাদের কি এরকম মনে হয় যে সারাদিন প্রচুর কাজ করলাম, প্রচুর খাটলাম, কিন্তু দিনের শেষে কোনো ফলই পেলাম না? জানেন, আমরা বহু মানুষ আছি যারা বহু পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খেটে যাই, কিন্তু তারপরেও যেখানে ছিলাম সেখানেই থেকে যাই। আপনারও কি এরকম মনে হয় নাকি? যদি মনে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। জানেন, আজ থেকে কয়েক বছর আগে আমি একটা কোম্পানিতে সার্ভে করতে গেছিলাম। ওই কোম্পানিতে কাজ করে এমন কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল। তাদের মধ্যে একজন মহিলা হঠাৎ আমার সামনে এসে জিজ্ঞেস করেন যে আমাদের সিনিয়ররা না প্রচুর প্রফিট করে, জানেন। আমি অবাক হয়ে ওই মহিলার দিকে তাকাই। উনি বলতে থাকেন, কিন্তু তাদের কোনো পরিশ্রম করতেই হয় না, আর আমরা সত্যিকারের খেটে মরি। আর উল্টো দিকে দেখুন, আমাদের বসেরা এর থেকে কত উপকৃত হন, গাড়ি চড়ছে, ভালো বাড়িতে থাকছে, বিদেশ ভ্রমণ করছে, আর আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে বহু মানুষের মনেই আসে। আপনারও কি আসে নাকি? আসলে একটু কমেন্ট করে জানাবেন। মহিলা আরো বলেন যে আমরা বেশি পরিশ্রম করি, আর তারা তো পরিশ্রম করেই না, আমরা খেটে মরি, তারা ঠান্ডা করে বসে থাকে। কিন্তু আমাদের ওই কঠোর পরিশ্রমের, আমাদের ওই অ্যাকশনের কোনো ফল আমরা পাই না। আজকে আমি আপনাদেরকে বলতে যাব যে কেন সারাদিন কাজ করার পরে, পরিশ্রম করার পরেও আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে গেছেন, আর কিছু মানুষ সেখান থেকে অনেক উপরে উঠে গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ সমস্ত কিছুই করছে। দেখুন, শুধু কঠোর পরিশ্রম করলেই কিন্তু হবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করি, কিন্তু আমাদের মধ্যে কেবল 1% মানুষই জীবনে যা করতে চায় সেটা করতে পারে, আর অন্যান্য 99% মানুষ, 99% মানুষ এখনো তাদের জীবনে যা কিছু করছে তারা হয়তো কখনো তা করতেই চায় না। এর মানে কি এই যে আপনাকে কঠোর পরিশ্রম বা কোনো রকমের অ্যাকশন নেবার দরকারই নেই, প্রয়োজনই নেই, আপনাকে কাজ করতেই হবে না? ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে পরিশ্রম করতে হবে, কাজও করতে হবে। দেখুন, আমাদের কাছে অনেক রকমের এনার্জি থাকে, সেটা আপনার মধ্যেও আছে, কিন্তু এই মুহূর্তে আপনি যে এনার্জি প্রয়োগ করার চেষ্টা করছেন এটা হলো আপনার শারীরিক শক্তি বা ফিজিক্যাল পাওয়ার। কারণ আপনার ওই এনার্জিটা আপনার অ্যাকশন নেবার উপরে নির্ভর করে। আর একটা এনার্জি হলো যেটা আপনার মধ্যে আছে, সেটাকে বলা হয় মেন্টাল এনার্জি। যা আপনি ভাবেন, যা আপনি বলেন বা যা আপনি পড়েন, এটার থেকে আপনার মেন্টাল এনার্জিটা তৈরি হয়। এরপরে যে 3 নম্বর এনার্জিটা আসে তা হলো আপনার ভাইব্রেশন এনার্জি। আপনি যত ভালো ভাববেন, চিন্তা করবেন, আপনার এনার্জির ভাইব্রেশন তত ভালো হবে। মানে আপনি ভালো চিন্তা করুন, আপনার এনার্জির ভাইব্রেশনও ভালো হবে। আর এনার্জির ভাইব্রেশন ভালো হলে কি হয়, আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি, দ্য ল অফ ভাইব্রেশনে, পারলে দেখে নেবেন। তবুও ছোট করে বলি, এনার্জির ভাইব্রেশন যত ভালো হবে আপনার সাফল্য পাওয়া তত বেশি সহজ হবে। এই 3 এনার্জি মিলে আপনাকে সফল করে তুলতে পারে, আপনি সাকসেস পেতে পারেন। আপনি যদি কোনো একটা এনার্জিকে মিস করেন, না পান, তাহলে আপনার জীবনে কোনো না কোনো একটা ডিসব্যালেন্স থেকে যাবে, আপনি সম্পূর্ণভাবে সফল হতে পারবেন না। আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা দিন রাত পরিশ্রম করেন, কিন্তু তবুও তারা তাদের কাজে সাকসেস বা সাফল্য পান না, কি তাই তো? কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম তো করেন, কিন্তু তার সঙ্গে লাইফে সাকসেস পান, লাইফকে উপভোগ করেন, আর সর্বদা সুখী থাকেন, আর তারা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যান, যেটা চান সেটা পাওয়ার জন্য। আর আমরা বলি যে দেখো ও কত লাকি, তিনি কত ভাগ্যবান। দেখুন মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, আমাদের মধ্যে কিন্তু কেউ লাকি বা আনলাকি নয়। এই সমস্ত কিছুই নির্ভর করে আমাদের উপরে। যদি আপনি আপনার এই 3টে এনার্জির ওপরে সঠিকভাবে কাজ করেন, 3টে এনার্জিকে একসঙ্গে সঠিকভাবে ইউটিলাইজ করেন, আপনি আপনার জীবনে যা চান তাই আকর্ষণ করতে পারবেন। আপনার মেন্টাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি আর আপনার ফিজিক্যাল এনার্জি, এই 3টে এনার্জিকে আপনি একসঙ্গে সঠিকভাবে ব্যালেন্স করতে পারলেই আপনার এই কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। এরপরে আপনি এর থেকে 100% রেজাল্ট পাবেনই পাবেন। জানেন, আমিও ভাবতাম যে কেবল ভালোভাবে সঠিকভাবে কঠোর পরিশ্রম করলে হয়তো আমি সাকসেস পাবো, কিন্তু আমি দেখলাম যে না,
যতই চেষ্টা করি না কেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি না, যেখানে ছিলাম সেখানেই রয়ে যাচ্ছি। সব সময় কিছু না কিছু ভুল আমি করেই চলেছি। কিন্তু যখন আমি আমার আগের বলা এই 3টে এনার্জির কথা জানতে পেরেছিলাম, যখন সেগুলোকে একসাথে মেলাতে পারলাম, তখন থেকেই আমি সাকসেসের মুখ দেখতে শুরু করলাম। আজকে আমি যথেষ্ট সাকসেসফুল। সবসময় চেষ্টা করবেন আপনার শারীরিক শক্তি, আপনার মানসিক শক্তি, আপনার কম্পন শক্তি দিয়ে কাজ করতে। মানে যেটা কাজ করছেন, যে কাজটা করছেন সেটা ভাবুন, সেটা করলে কি ফল পাবেন সেটা ভাবুন। কাজটার একটা সঠিক মানচিত্র তৈরি করুন। কাজটা কখন থেকে কতটা করলে পরে আপনি সাফল্যটা পাবেন, একটা রুটিন মেনটেন করুন। দেখবেন এই 3টে এনার্জির কথা যেটা বললাম, আপনি সেগুলো সঠিক ব্যবহার করতে পারছেন, আর তারপরে তার ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে পরের ভিডিওতে।